মনে হলো কিছু যদি চটপটা খাওয়া যায়, কিন্তু তার জন্য কি খাবো মনে করতে পারছিলাম না। তারপর মনে হলো আমার কাছে তো একটু তেঁতুল আছে, দেখি তেঁতুলটা মেখে খেলে কিরকম লাগে। সেই জন্য আমি তেঁতুল নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে বিট নুন, চিনি আর সর্ষের তেল আর কাঁচা লঙ্কা, যেটা ছাড়া তেঁতুল মাখা যাবে না, আর সামান্য জল। এবার আমি তেঁতুলগুলোকে নিয়ে একটুখানি কষলে নেব। তেঁতুলগুলোকে নিয়ে নিলাম, তো তেঁতুল মাখা বানাবো দুপুরবেলা খাওয়ার জন্য, চটপটা খুব ভালো লাগবে। তেঁতুলগুলোকে নিয়ে নিলাম, এবার একটুখানি হাত দিয়ে এরকমভাবে স্ম্যাশ করে দিচ্ছি, সুন্দর করে একটু স্ম্যাশ করে দিচ্ছি। দেখো কাঁইগুলো বেশ সুন্দর বেরিয়ে যাচ্ছে, এখনই মনে হচ্ছে জিভে জল আসছে। সাথে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, যাতে কাঁইগুলো একটু বেরিয়ে যায়। এইবারে এর সাথে বিট নুন দেওয়া আছে, বিট নুনটা অ্যাড করে দেবো মাখার জন্য। যতটা নুন লাগবে, আমার পুরোটাই লাগবে, অনেকটাই তেঁতুল আছে, পুরো নুনটাই লাগবে, কারণ বেশ টক ঝাল মিষ্টি ফ্লেভারটা হবে। তার সাথে চিনিগুলো অ্যাড করে দেবো। চিনি গুঁড়ো থাকলে ভালো হতো, দাঁতে পড়তো না তাহলে, কিন্তু আমার কাছে চিনি গুঁড়ো করার নেই, তাই জন্য আমি এই চিনি দিয়েই মাখছি। আর একটু সর্ষের তেল এখানে অ্যাড করেছিলাম, সেই সর্ষের তেলটা আমি এর সাথে মিক্স করে দেবো, আর সুন্দর হওয়ার জন্য। এবার একটা কাঁচা লঙ্কাকে ভেঙে নেব, যে যতটা ঝাল খাবে সেই অনুযায়ী। একটুখানি ঝাল ঝাল না হলে ভালো লাগবে না খেতে। একটু ঝাল ঝাল হলে তবেই ভালো লাগবে। আমি কাঁচা লঙ্কাটাকে এর সাথে একটুখানি মেখে নেব। আবার এটাকে একটু সরিয়ে দিলাম, যার যতটা ঝাল ভালো লাগবে সে সেরকম অনুযায়ী ঝাল দিয়ে খেতে পারবে। একটা কিন্তু সুন্দর গন্ধ বেরিয়েছে, সুন্দর একদম টক ঝাল মিষ্টি আর তেঁতুলের যেরকম একটা সুন্দর গন্ধ থাকে, সব মিক্স করে একটা গন্ধ বেরিয়েছে, জিভে জল চলে আসছে এখনই। এমনিতেই তেঁতুলের নাম করলেও জিভে জল চলে আসে। তো দেখো কি সুন্দর তেঁতুল মাখাটা হয়ে গেল। এই দেখো দারুণভাবে সুন্দর করে এখানে দেখো তেঁতুল মাখাটা কমপ্লিট। আমার মনে হয় খেতেও খুব সুন্দর হবে। তো বন্ধুরা, তোমরা এটা দেখলে তোমরা আমাকে কমেন্টসে জানাও কার কার তেঁতুল মাখা খেতে আমার মতো খুব ভালো লাগে। আর যদি আমার এটা ভালো লেগে থাকে, তোমরা আমার চ্যানেলটাকে লাইক দিয়ে দেবে আর সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? বাই।